তো দর্শক, একটি খবর শোনার পরে আপনারা বিচলিত হবেন, অনেকে কষ্ট পাবেন। আল্লামা মামুনুল হক সাহেব জোটের স্বার্থে, ইসলামের স্বার্থে, 10 দলীয় জোটের স্বার্থে তেনার নির্বাচনী আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন। এটি শোনার পরে আমি নিজেও মর্মাহত হয়েছি, নিজের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস দীর্ঘদিন প্রচেষ্টা করার পরে যেই মাঠটা সাজিয়েছিলেন, মামুনুল হকের নির্বাচনী প্রচারণায় শত শত নেতাকর্মী, আলেম ওলামারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেই মাঠটা সাজিয়েছিলেন মামুনুল হককে বিজয়ী করার জন্য, সেই মাঠে আজ মামুনুল হক সাহেব প্রার্থিতা প্রত্যাহার করলেন। শুধুমাত্র তাই নয়, বরং আল্লামা মামুনুল হক সাহেবের বাপ দাদার জন্ম যেখানে, আল্লামা মামুনুল হক সাহেবের পৈতৃক সম্পদ যেখানে, জন্মস্থান যেখানে, সেখান থেকেও, কাছের আত্মীয় স্বজন থেকেও আল্লামা মামুনুল হক সাহেব নির্বাচনী জোটের স্বার্থে নিজের নির্বাচনী প্রার্থিতা বর্জন করলেন, প্রত্যাহার করলেন। এটা বড় আশ্চর্য, বড় কষ্টের, বড় মর্মাহতের একটি বিষয়। সম্মানিত দর্শক, বিস্তারিত জানার জন্য একটু ধৈর্য ধারণ করুন। আপনারা জানেন যে গত কিছুদিন আগে ইসলামী আন্দোলন যখন জোট থেকে বের হয়ে গেল, আপনারা অবগত ছিলেন প্রথম থেকে যে আল্লামা মামুনুল হক সাহেব 2টি আসনে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। একটি হচ্ছে ঢাকা 13-তে, আরেকটি হচ্ছে বাগেরহাট 1 আসনে। ঢাকা 13-তে সেইখানেও মনোনয়ন দাখিল করেছিলেন এবং বাগেরহাট 1 আসনেও আল্লামা মামুনুল হক সাহেব মনোনয়ন জমা দিয়েছিলেন এবং দুটো জায়গায় আল্লামা মামুনুল হক সাহেবের মনোনয়নপত্র বৈধতা দিয়েছেন রিটার্নিং অফিসার। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাই যখন জোট থেকে বেরিয়ে গেল, তখন এই জোটের ভিতরে কিন্তু আগের যে আসন ভাগাভাগি সেটা একটু বেশ কম হয়েছে। আগে যেমন আসন জামাত নিয়েছিল আগে 179টি, এখন জামাত নিয়েছে 215টি। এনসিপি আগে ছিল 29টি, এখন হলো 30টি। বাংলাদেশ খেলাফত মজলিস আগে ছিল 20টি, এখন হচ্ছে 23টি। তারপরে খেলাফত মজলিস আরও 3টে পেয়েছে, 13টি। এইভাবে বাকি আসনগুলোর সমঝোতার বন্টন হয়েছে। কিন্তু আল্লামা মামুনুল হক সাহেবের যেই গুরুত্বপূর্ণ জায়গা বাগেরহাট 1 আসন, সেই জায়গাতে আল্লামা মামুনুল হক সাহেবের নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন 10 দলের স্বার্থে, ইসলামের স্বার্থে, ঐক্যের স্বার্থে। আল্লামা মামুনুল হক সাহেবের প্রার্থিতা বাতিল করার কারণে সেইখানে জনগণ কিন্তু একটু হতাশার মুখে। কারণ আল্লামা মামুনুল হক সাহেবকে বাগেরহাট 1 আসনে বেছে নিয়েছিলেন আপামার জনসাধারণ। কারণ আল্লামা মামুনুল হক সাহেব সেইখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী লাভ করতেন, 100% সিউরিটি ছিল, নিশ্চয়তা ছিল। কারণ সেই আসনে মামুনুল হকের বিপক্ষে বিএনপি প্রার্থী ছিল হিন্দু, এবং সেই হিন্দু লোকটাকেও নিয়েও বিএনপির মধ্যেও আলোচনা সমালোচনা ছিল। কারণ সেই বিএনপির হিন্দু প্রার্থী ছিল আওয়ামী লীগের সহযোদ্ধা বা সহযোগী, যার কারণে আল্লামা মামুনুল হক সাহেব বিপুল ভোটে বাগেরহাট 13-তে পাশ করতেন। কারণ আল্লামা মামুনুল হক সাহেবের দাদার বাবার সম্পত্তি, জন্ম, চাচা, অর্থাৎ তাদের বংশীয় জনগোষ্ঠী কিন্তু সেখানেই। আর আল্লামা মামুনুল হক সাহেব ঢাকা আসছেন পরে, কিন্তু তাদের বাপদাদার জন্মস্থান সেখানে। সেই জন্মস্থান মাতৃভূমিতেও আল্লামা মামুনুল হক সাহেব প্রার্থিতা বর্জন করতে, প্রত্যাহার করতে বিন্দুমাত্র দ্বিধা করেন নাই জোটের স্বার্থে। আমরা এই বিষয়টিকে খুব একটি কষ্টের সাথে নিচ্ছি, জনগণ সেটাকে কষ্টের সাথে নিচ্ছে। যেহেতু অপরদিকে যদি আমরা জোটের দিকে তাকাই, ইসলামের দিকে তাকাই, ঐক্যের দিকে তাকাই, তাহলে বিষয়টি কষ্ট মনে হবে না। কারণ ঐক্যই শক্তি, ঐক্য ছাড়া কখনো বিজয়ী হওয়া যায় না, শক্তি পাওয়া যায় না। 10-এর লাঠি
একের বোঝা। এটাই আমি বলি, আজ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ একটু স্যাক্রিফাইস করতেন, মামুনুল হক সাহেবের মতো মানুষ স্যাক্রিফাইস করে নিজের আসনটাও ছেড়ে দিলেন, আবার ইসলামী আন্দোলন যদি একটু স্যাক্রিফাইস করতেন তাহলে কতই না ভালো হতো। জামাত যদিও একটু তারা স্যাক্রিফাইস কমই করলো, কিন্তু ইসলামী আন্দোলন যদি স্যাক্রিফাইস করতেন কতই না ভালো হতো। মানুষের ভিতরে একটি গণজোয়ার সৃষ্টি হয়ে গেছিল যে ওয়ান পলিসি ওয়ান বক্স, এটা মানুষের লাখো লাখো মানুষের ভিতরে একটি আনন্দের জোয়ার বসছিল এবং বিরোধী দল বিএনপি তথা তারা চিন্তিত হয়ে গেছিল যে এইবার 100% ইসলাম ক্ষমতায় আসবে। কিন্তু ইসলামী আন্দোলন বেরিয়ে গেল, জামাতেরও দোষ আছে, ইসলামী আন্দোলনেরও দোষ আছে। জামাত যদি একটু রাষ্ট্র ক্ষমতা তারাই পাবে, তারাই কিন্তু আগামী দিনের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জামাতই হতো। সেই দিকে তাকাও হলেও বড়রা তো একটু বেশি স্যাক্রিফাইস করবে, সেদিকে তাকাও হইলেও যদি তেনারা স্যাক্রিফাইস করতেন তাহলে মনে হয় জোটটা ভাঙতো না। আর 100% যদি জোটটা ভাঙতো তাহলে ইসলাম ক্ষমতায় আসতো। আজ এই যে মানুষের আবেগ অনুভূতিকে আঘাত দিয়ে অনৈক্য সৃষ্টি, এটা দোষ একমাত্র জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। বা আল্লামা মামুনুল হক সাহেব যথেষ্ট স্যাক্রিফাইস করেছেন, যথেষ্ট সম্মান দিয়েছেন, ঐক্য করার জন্য 100% সর্বাত্মক চেষ্টা করেছেন। আমরা পারি নাই, জনগণের প্রত্যাশা মেটাতে পারি নাই, এই দায়ভার কিন্তু এই নেতাদেরই নিতে হবে। তারপরও আমরা আশা রাখছি যদিও নির্বাচনে জয়ী হয় ইসলামী আন্দোলন 5, 10টা, 20, 30টাও যদি আসন পায় তাহলে আশা করি উভয় দল মিলে সরকার গঠন করা সম্ভব হবে ঐক্যবদ্ধভাবে। এটাও কিন্তু একটি সুযোগ আছে। আসুন আমরা এখনও ঐক্যবদ্ধ থাকি, ইসলামের স্বার্থে, ঐক্যের স্বার্থে, শক্তির স্বার্থে আমরা এখনও ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আর আল্লামা মামুনুল হক সাহেব নিজের প্রার্থিতা বাতিল করে যেই উদারতার পরিচয় দিয়েছেন, এই উদারতার পরিচয় আমরা কোনো দল, 10 দলীয় জোটের ব্যক্তি যারা আছেন তারা এই উদারতাকে সম্মান করুন, তার থেকে শিক্ষা গ্রহণ করুন এবং আল্লামা মামুনুল হক সাহেবের 23টি আসন যেখানে আছে আপনাদের সর্বাত্মক চেষ্টা পরিশ্রমের মাধ্যমে খেলাফত মজলিসকে বিজয়ী করুন, জামাত ইসলামকে বিজয়ী করুন। আমি ইতিমধ্যে শুনতে পারছি সিলেটে 3 আসনে যেই আল্লামা রাজু সাহেবকে দিয়েছেন, গহরপুরি সাহেবের উত্তরসূরি, সেইখানে জামাত প্রার্থিতা বাতিল করতে চাচ্ছে না। আমার আশ্চর্য লাগে, সেইখানে সমাবেশ হচ্ছে মাওলানা লোকমান সাহেবকে নিয়ে, তিনি জামাতের দীর্ঘদিন প্রচেষ্টার একজন প্রার্থী। হ্যাঁ বুঝলাম আবেগ অনুভূতি আপনাদের আছে, কষ্ট তো সবারই আছে, কিন্তু রাজু সাহেব, গহরপুরি সাহেবেরও কিন্তু একটি গ্রহণযোগ্যতা সিলিটা আছে। সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের প্রার্থিতা বাতিল করেছে দলের পক্ষ থেকে, সেটা মেনে নিন। কারণ আপনাদের মাওলানা লোকমান সাহেব যথেষ্ট কষ্ট করেছে, এটা করবেই, জোটের স্বার্থে অনেকেই স্যাক্রিফাইস করতে হচ্ছে না, আপনারা মেনে নিন। যেমনিভাবে আল্লামা মামুনুল হক সাহেব আমিরের আসনটি দিয়ে দিয়েছেন, সেটির দিকে একটু লক্ষ্য করে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। শক্তি আর ঐক্যবদ্ধতাই নিয়ে এসে দিবে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যতের শান্তি।